Good morning, students. So all of you are doing very good. তোমরা সবাই খুব খুব ভালো আছো, আনন্দ করছো, পড়াশোনা করছো এবং যুগের সাথে তাল মিলিয়ে অনেকটা এগিয়ে এসছো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে পড়বে, তোমাদের অবশ্যই উপকারে লাগবে। আজকে আমি নিয়ে চলে এসেছি বাটারফ্লাই ক্লাস 4 লেসন 2, A Girl in a Fair। এখানে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি, ভীষণ অ্যাট্রাক্টিভ ছবি। একটা গাছের সাথে কিছু আইটেম ঝুলছে। কি কি আইটেম ঝুলছে? নর্মাল আইটেম কিন্তু নয়, আমাদের খুব আনন্দের কিছু। সবার আগে বেলুন। আহা, বেলুন নিয়ে খেলতে কি ভালো লাগে। পুতুল, নাগরদোলা, মেরি গো রাউন্ড, মাস্ক, মুখোশ, আর অনেক তেলে ভাজা মিষ্টি জিলাপির দোকান। আমরা এগুলো কোথায় দেখতে পাই? আমাদের বাড়িতে সবসময় এগুলো দোকানের থাকে না। আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে মেলাতে। নেক্সট পেজে দেখো সেই অপশনটা দেওয়া রয়েছে। Where do you find the objects you see above? Discuss with your partner and tick the most suitable answer. তুমি এটা কোথায় দেখতে পাও সেটা তোমার পার্টনার অর্থাৎ তোমার বন্ধুর সাথে ডিসকাস করো এবং সুইটেবল অ্যান্সারে তুমি টিক দাও। হসপিটাল অবশ্যই দেখতে পাই না। জু, হ্যাঁ কিছু কিছু দেখতে পাই, সবটা দেখতে পাই না। ফেয়ার মানে হচ্ছে মেলা। মেলাতে আমরা বেলুন, নাগরদোলা, মাস্ক, চপ, মিষ্টি, জিলাপি সব কিছুর দোকান দেখতে পাই। লেটস রিড, চলো পড়ি। কি পড়বো? লিপি ইজ আ লিটল গার্ল। লিপি একটি ছোট্ট মেয়ে। এখানে দেখো একটা ছোট্ট মেয়ের ছবি আছে, সাথে বেলুন। এটা হচ্ছে আমাদের লিপি। She is 9 now. সে এখন 9 বছরের। She lives with her parents. Parents মানে হচ্ছে পিতা মাতা, মা বাবা। মা বাবাকে একসাথে প্যারেন্টস বলা হয়। At সুখনগর, সুখনগর যে জায়গায় সে থাকে সেটা হচ্ছে সুখনগর। Every year, প্রতি বছর, a big fair, একটি বিশাল মেলা, is held in the village. সেই গ্রামে প্রত্যেক বছর একটি বিশাল মেলা বসে। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তোমরা নিশ্চয়ই জানো ভিলেজ মানে হচ্ছে গ্রাম। It is going on right now. এটি এখন অনুষ্ঠিত হয়ে চলেছে। লিপিস ফাদার, লিপির বাবা, মেক্স বানায় মাস্ক। মাস্ক মানে হচ্ছে মুখোশ। আমরা আগে অনেক মুখোশ নিয়ে খেলাধুলো করতাম, এখন এই চলটা একটু কমে গেছে, বাট এখনো আছে। মুখোশ অফ ভেরিয়াস কাইন্ডস। ভেরিয়াসটা দেখো রেড কালার দিয়ে লেখা আছে, তার মানে এখানে তার মানে লেখা আছে। ওয়ার্ড্রোবে দেখো ভেরিয়াস মানে আছে অফ ডিফারেন্ট কাইন্ড। ভেরিয়াস মানে হচ্ছে বাংলায় বলছি নানা রকম। আর কাইন্ড মানে হচ্ছে ধরন। নানা রকম ধরনের লিপির বাবা মাস্ক বানায়। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সে মেলাতে সেগুলো বিক্রি করে, অর্থাৎ মুখোশ বানিয়ে মেলাতে বিক্রি করা হচ্ছে লিপির বাবার জীবিকা। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? কোয়েশ্চেন মার্ক মানে কেউ কিছু জিজ্ঞাসা করে ফেলেছে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যেতে পারো? লিপি asked her father. লিপি তার বাবাকে জিজ্ঞাসা করেছে। You know, I have to sell masks all day. তুমি জানো আমাকে সারা দিন মুখোশ বিক্রি করতে হয়। So I will be very busy. Busy মানে হচ্ছে ব্যস্ত।
সো মানে হচ্ছে সেই জন্য, সো আই উইল বি ভেরি বিজি, সেই জন্য আমি ভীষণ ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইজ, রিপ্লাইজ মানে কথার উত্তর দেওয়া, প্রত্যুত্তর দেওয়া, উত্তর দেওয়া। বাট লিপি, কিন্তু লিপি রিপিটেডলি, রিপিটেডলি মানে হচ্ছে বারবার বলা। আমরা বলি না দাও না বাবা দাও না, এই জিনিসটাকে বলা হয় রিপিটেডলি। বাবা না বলে দিয়েছে তবুও লিপি বারবার বলছে আমাকে একটু নিয়ে চলো না, আমাকে একটু নিয়ে চলো না। বাট লিপি রিপিটেডলি, রিপিটেডলি আবার লাল কালি দিয়ে লেখা রয়েছে, অর্থাৎ হোয়াট রবে এর মানে আছে। রিপিটেডলি মানে হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন, বারবার। এখানে আমরা লিখে রাখি বার বার। আস্ক হিম টু টেক হার অ্যালং, সাথে নিয়ে যেতে বলছে। লিপি বারবার তাও তাকে সাথে নিয়ে যেতে বলছে। অ্যাট লাস্ট, শেষ অবধি। অ্যাট লাস্ট মানে হচ্ছে শেষ অবধি, শেষ অবধি। হার ফাদার অ্যাগ্রিজ, অ্যাগ্রিজ মানে মেনে নেওয়া, যে হ্যাঁ বাবা চল, এতবার বলছিস তো চল তোকে মেলায় নিয়ে যাব। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, শেষ পর্যন্ত তার বাবা মেনে নিল। এবার এই গল্পটার উপর ভিত্তি করে অ্যাক্টিভিটি 1 আমাদের জন্য আছে। কি? কমপ্লিট। একটু জিনিসটা ভালো করে বুঝতে হবে, এর আগে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, এবার আমরা করব কমপ্লিট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পার্টিকুলারলি এই টেক্সটের থেকেই কিন্তু এই সেন্টেন্সগুলো তুলে দেওয়া আছে, এবং এই ড্যাশের মধ্যে একটা ওয়ার্ডই শুধু বসবে না, প্রয়োজন পড়লে একটার বেশি ওয়ার্ডও তুমি এই ড্যাশের মধ্যে বসাতে পারো। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কমপ্লিট উইথ ওয়ার্ডস। জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অনেক সময় পুট ইনফরমেশন থাকে, অনেক সময় কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস থাকে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস যখনই বলবে তখনই এই ড্যাশের মধ্যে প্রয়োজনে একের বেশি ওয়ার্ড তুমি দিতে পারো। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। নেক্সট চলে আসছি। লিপি ইজ, অফকোর্স এখানে লেখা রয়েছে 9 years old, তাহলে এটা 1 ওয়ার্ডসেই হয়ে গেল। লিপি ইজ 9 years old। বি নাম্বার হচ্ছে লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ, এইখানে কিন্তু দুটো ওয়ার্ড হবে। অ্যাট সুখনগর, কেউ যদি শুধু সুখনগর দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, এখানে তোমাকে অ্যাট সুখনগর দিতে হবে। লিপিস ফাদার মেক্স মাস্ক, এখানে দেখো লেখা রয়েছে মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, গোটাটাই লিখতে হবে। মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, শুধু এক কাইন্ডের নয়। লিপি repeatedly asks her father to take her to along, এখানেই along আছে, শুধু alongই বসবে। এইবার অ্যাক্টিভিটি 2। Why is Lippy so eager? Eager মানে ইচ্ছুক, ইচ্ছুক। eager মানে হচ্ছে ইচ্ছুক, তার ভীষণ ইচ্ছে হয়েছিল কেন? To go to the fair, discuss with your partner, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। মেলায় যেতে মানুষের ইচ্ছে হয় কেন? খুব স্বভাবতই মেলাতে খুব আনন্দ হয়, নানা রকমের জিনিস কিনতে পাওয়া যায়, নানা রকমের চড়ার জিনিস থাকে, নাগরদোলা থাকে, নৌকো থাকে, অনেক রকম খেলনা কিনতে পাওয়া যায়, খেলার জিনিস পাওয়া যায়, খাওয়ার জিনিস পাওয়া যায়, ভালো ভালো জামা ব্যাগ সাজগোজের জিনিস পাওয়া যায়, প্রচুর মানুষ দেখতে পাওয়া যায়, একটা বেশ আনন্দ আনন্দ ব্যাপার হয়। সেই জন্যই আমরা মেলায় যাওয়া পছন্দ করি। এটাই তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো যে তোমার বন্ধু কেন মেলায় যেতে ভালোবাসে। হয়তো তার নাগরদোলা চড়তে খুব ভালো লাগে, কেউ হয়তো বলবে জানিস আমার মেলার চপটা খেতে দারুণ লাগে, কেউ বলবে আমার মেলায় মোগলাই খেতে খুব ভালো লাগে।
এই বিভিন্ন কারণগুলো নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে বের করো যে মেলায় যেতে তোমাদের কেন ভালো লাগে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2। চলে আসছি পরের পোর্শনে। লেটস কন্টিনিউ। চলো আবার শুরু করি। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার। ছোট্ট লিপি কোনোদিন আগে মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেই জন্য সে আজকে ভীষণ এক্সাইটেড। আবার লাল কালি দিয়ে লেখা রয়েছে, অর্থাৎ ওয়ার্ড ট্রোপে এর মানে পাওয়া যাবে। এক্সাইটেড মানে হচ্ছে থ্রিলড। এক্সাইটেড মানে হচ্ছে থ্রিলড, অর্থাৎ রোমাঞ্চিত। রোমাঞ্চিত, খুব এক্সাইটেড, আমি খুব রোমাঞ্চিত, খুব উৎসাহিত হওয়াকে বলা হয় এক্সাইটেড। সেই জন্য লিপি আজকে ভীষণ রোমাঞ্চিত ছিল। I have never seen so many people together. আমি এর আগে এত মানুষ একসাথে দেখিনি। মানুষ, পিপল মানে হচ্ছে মানুষ, টুগেদার মানে হচ্ছে একসাথে। লিপি বলছে আমি এর আগে এত মানুষ একসাথে দেখিনি। She exclaims in wonder. Exclaims মানে নিজেকে ব্যক্ত করা, নিজেকে প্রকাশ করা। ওয়ান্ডার মানে আবার লাল কালি দিয়ে, ওয়ান্ডার মানে হচ্ছে সারপ্রাইজ। সে ভীষণ অবাক হয়ে গেছে, সে নিজের বিস্ময় প্রকাশ করছে। She exclaims in wonder. সে নিজের বিস্ময় প্রকাশ করছে। এক্সক্লেমস মানে প্রকাশ করা বা ব্যক্ত করা। ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, অবাক কিছু। এ স্মল ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড, গ্যাদার্ড মানে আমরা আগেই দেখেছি, গ্যাদার্ড মানে হচ্ছে জমা হওয়া, জমা হওয়া। A small crowd has gathered in front of. In front of হচ্ছে একটা ফেজ। এই in front of এর একসাথে মানে হচ্ছে সামনে। A small crowd has gathered in front of her father's shop. তার বাবার দোকানের সামনে একটা ছোট ভিড় জমায়েত হয়েছে। গ্যাদার্ড মানে হচ্ছে জমায়েত হওয়া। আশা করছি বুঝতে পারছো লেখাগুলো। Some of them are buying masks. তাদের মধ্যে কিছু মানুষ মাস্ক কিনছে। Buying মানে কেনা। She is delighted. Delighted মানে হচ্ছে ভীষণ খুশি হওয়া। অল্প খুশি হওয়া হচ্ছে হ্যাপি, আর delighted মানে হচ্ছে ভীষণ খুশি হওয়া। She is delighted to see that the masks are selling well. সে খুব এটা দেখে খুশি হচ্ছে যে মুখোশগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। তার বাবার তৈরি মুখোশ, তার বাবা কষ্ট করে বানিয়ে এনেছে, মেলায় সারাদিন বসে মুখোশ বিক্রি করবে বলে এসছে। সেই মুখোশ যখন সে দেখতে পাচ্ছে খুব ভালো বিক্রি হচ্ছে, তার ভীষণ আনন্দ হচ্ছে। তাহলে ডিলাইটেড মানে আমি কি বললাম? ভীষণ আনন্দ। আর এখানে ডিলাইটেড মানে কি লেখা রয়েছে? ওভারজয়েড, একই ব্যাপার, ভীষণ আনন্দ। হার ফাদার ইজ অলসো হ্যাপি। তার বাবাও ভীষণ খুশি। দেখো ওর বাবা কিন্তু ওর থেকে কম খুশি। ও ডিলাইটেড, ওর বাবা হ্যাপি। Beside her father's shop, তার বাবার দোকানের পাশে a person sits selling dolls. তার বাবার দোকানের পাশে একজন মানুষ বসে পুতুল বিক্রি করছে। The dolls are made of burned clay. Burned clay একসাথে আমরা বলবো পোড়া মাটি। মাটিটা দিয়ে খেলনা বানানোর পরে সেটা আগুনে পুড়িয়ে নিলে খেলনাটা রীতিমতো শক্ত হয়ে যায়। এই ধরনের খেলনাকে বলা হয় পোড়া মাটি। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের, বাঁকুড়া বিষ্ণুপুর এলাকায় এই পোড়া মাটির খেলনা, ঘোড়া, হাতি ইত্যাদি বিক্রি হয়। খুব বিখ্যাত। এগুলোকে বলা হয়
পোড়ামাটি বলে, টেরাকোটা। দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে, এই পুতুলগুলো পোড়া মাটির তৈরি। লুকিং ইনসাইড দ্য শপ, দোকানের ভেতরের দিকে তাকিয়ে লিপি নোটিস এ গার্ল হার এজ, লিপি দেখলো তারই বয়সী একটা মেয়ে বসে আছে। লুকিং ইনসাইড দ্য শপ, লিপি নোটিসেস এ গার্লস হার এজ, সব দোকানের ভেতর দিকে লিপি তাকিয়ে তারই মতো একটা মেয়েকে দেখতে পেল। হু ইজ দ্য গার্ল ফাদার, ওই মেয়েটা কে বাবা? শি আস, তার বাবাকে সে জিজ্ঞেস করলো। হু ইজ দ্যাট গার্ল ফাদার? লাইনটা এখানে শুরু হয়েছে, 27 পেজের শেষে শুরু হয়েছে। দেখো, হু ইজ দ্য গার্ল ফাদার শেষ হয়েছে 28 পেজে। শি আস্ক, সে জিজ্ঞেস করলো। শি ইজ মনসুরস ডটার, সে মনসুরের মেয়ে। রিপ্লাইজ আর ফাদার, তার বাবা উত্তর দিল। ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি তার কাছে যেতেও পারো এবং তার সাথে কথাও বলতে পারো। বাট ডু নট গো এনিওয়্যার এলস, কিন্তু অন্য কোথাও কিন্তু যেও না। ওকে ফাদার সেজ লিপি, লিপি বলল, অ্যান্ড গোজ টু দ্য গার্ল, এবং সেই মেয়েটার কাছে চলে গেল। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? লিপি আস্কস। রুবিনা, শি অ্যান্সার্স, সে বলল রুবিনা। আই অ্যাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, আমি লিপি, তুমিও কি আমার মতো একই ক্লাসে পড়ো? লিপি আস্ক হার, লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন, সুন মানে খুব তাড়াতাড়ি, সুন মানে খুব তাড়াতাড়ি। দে আর ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। এইবার চলে আসছি অ্যাক্টিভিটি 3-তে, কারণ ওয়ার্ডরোবটা কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি। এখানে একটা নতুন ওয়ার্ড আছে অবশ্য, নোটিসেস। নোটিসেস মানে খুব ভালো করে মন দিয়ে কিছু লক্ষ্য করাকে সেটাকে নোটিস করা বলে। অবজার্ভস, লক্ষ্য করা। এবার অ্যাক্টিভিটি 3-তে দেখো লেখা রয়েছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ যেটা ঠিক তার জন্য টি লিখবে, আর রাইট এফ ফর ফলস স্টেটমেন্টস। স্টেটমেন্টস মানে হচ্ছে বক্তব্য। ইন দ্য গিভেন বক্সেস, এখানে বক্স দেওয়া রয়েছে, আমাদেরকে ট্রু অর ফলস লিখতে হবে। নোবডি ওয়াজ বাইং মাস্ক, একদম ভুল, কারণ একটা স্মল ক্রাউড গ্যাদার হয়েছিল, ফলস হবে এফ। লিপিস ফাদার সেলস ডলস, ফলস হবে কারণ লিপির ফাদার মাস্ক সেল করে। দ্য ডলস আর মেড অফ উড, ডলস গুলো সব বার্ন ক্লে দিয়ে তৈরি ছিল, ফলস। মনসুর ইজ রুবিনাস ফাদার, ইয়েস, মনসুর ইজ রুবিনাস ফাদার। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। 1 নম্বর কি আছে? লিপি ইজ এক্সাইটেড, কেন এক্সাইটেড? Made of burnt clay inside Mansoor's shop to buy a mask to be at the fair. Of course, to be at the fair. মেলায় গিয়েও খুব এক্সাইটেড হয়ে গেছে। Some people gathered to buy masks. Lipi meets Rubina inside Mansoor shop. Mansoor sells dolls made of burnt clay. কি সহজ ছিল কিন্তু কি সুন্দর ছিল, একদম আমাদের মনের মতো একটা গল্প, তাই তো? That's all for today. Have a nice day. খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি। ততদিন অবধি পড়াশুনো চালু রেখো, ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের প্রয়োজন হলে শেয়ার করবে। কোনো রকম প্রয়োজন হলে বা যোগাযোগ করতে হলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ, ওকে? আর ডু সাবস্ক্রাইব, কিপ ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।